বেদনার শোক রং নয়, বরং বিপ্লবের রাঙা আভায় মৃত্যুর বছর পূর্তিতে স্মরণীয় হলেন শহীদ আবু সাঈদ, যার মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ। তার স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 16 জুলাই বসেছিল স্বজনহারাদের শোকের মাহফিল। এদিন আয়োজনে ব্যতিক্রমী ভাবনা আপ্লুত করেছে স্বজন হারানোদের। অতিথির লাল গালিচা সজ্জিত মঞ্চের আসন রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কর্তারা ছেড়ে দিয়েছেন শহীদ পরিবারের সদস্যদের জন্য। দর্শক সারিতে বসে সরকারের দুজন উপদেষ্টা শুনেছেন রংপুরের মানুষের আক্ষেপ ও প্রত্যাশার কথা। আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই শহীদ দিবসে কর্মসূচি শুরু হয় পীরগঞ্জের বাবনপুরের আবু সাঈদের সমাধি থেকে। এরপর সেই পুরনো রাজপথে ফের আবু সাঈদের যোদ্ধাদের ফিরে আসা। তবে রাজপথে আজ নেই চিরচেনা সেই বিক্ষোভ। আবু সাঈদের শোক এ সময় স্পর্শ করেছে রংপুরের জুলাই যোদ্ধাদের। অতিথিরা ঘুরে দেখেন জুলাই বিপ্লবের স্মৃতিও। আলোচনা সভায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আর শহীদ আবু সাঈদকে জুলাই বিপ্লবের বীরশ্রেষ্ঠ আখ্যা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কথা বলেন আবু সাঈদের বিচারের অগ্রগতি নিয়েও। এর আগে সকালে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে জুলাই স্মৃতিস্তম্ভ ও আবু সাঈদ ফটকের ভিত্তি স্থাপন করেন অতিথিরা। এখন রংপুর।